হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো এখন আমি আছি নদীতে, দেখতেই পাচ্ছ কত বড় নদী আর কোথায় এসেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখন আমি চলে এসেছি বাড়িতে, আর এই যে আমার পেছনে রয়েছে মিষ্টি একটা রাইড, আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড। তো ওরই আজকে বিয়ে, তো সেই উপলক্ষে ওর বাড়িতে এসেছি। আর আমার বাড়ি থেকে ওর বাড়ি অনেক দূরে, আর ও মেহেন্দি করেছিল না, ওকে এখন মেহেন্দি করে দিলাম আর সেটাই এখন ও শুকাচ্ছে। আর আজকে এত বাজে অবস্থা, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো। আমি জাস্ট গাড়ি থেকে নেমেছি, নৌকা পেরিয়েছি, বাড়িতে ঢুকেছি, আর ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, আমার টাইমে নদীতে বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, বাট খুব বেশি বৃষ্টি হয়নি বলে বেঁচে গেছি। আর এখন দেখতেই পাচ্ছ হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে আমি ওকে পাখা দিয়ে শুকাচ্ছি, কারণ কারেন্টও ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছিল, আর জেনারেটারটা সেট করা হচ্ছিল না, তাই জন্য পাখা দিয়ে আমাকে শুকাতে হচ্ছে। কারণ একটু পরে আবার গায়ে হলুদ হবে, আশীর্বাদ হবে, তো রেডি হতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে মেহেন্দিটা করেছি, করে এখন শুকাচ্ছি। তো আজকের বিয়েবাড়িটা একটু অন্যরকম, কেন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা দেখতে হবে। আর এই দিকে আমার বান্ধবী সেজে গুজে আশীর্বাদ হয়ে গেছে, এখনও একটু রেডি হয়ে নিচ্ছে, কারণ ওর সবেমাত্র আশীর্বাদ হলো, এরপর গায়ে হলুদ আরে হবে, তো একটুকু সাজে না। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, মানে সারা দিনটা ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। এত সুন্দর ওয়েদারে যে হঠাৎ করে বৃষ্টি এসে যাবে আমরা কেউ ভাবিনি, ভেবেছিলাম খুব আনন্দ করব, বাট আনন্দটা একটু ম্যাচাকার করে দিল। আর এদিকে আমরা সবাই শাড়ি পরেছি, শাড়ি পরে রুমের মধ্যেই রয়েছি, কোথাও বাইরেও বেরোতে পারছি না, তাই বেশি কিছু আর সাজিনি, রুমের মধ্যে যেহেতু থাকতে হচ্ছে। তো এইদিকে দেখতেই পাচ্ছ ভিজে, আর এখন বাজে বিকাল 5টা। এখন বান্ধবীর গায়ে হলুদ হচ্ছে, কারণ খুবই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য কেউ কিছুই করতে পারছে না। এখন গায়ে হলুদ, আর খুব লেট হয়ে গেল। এদিকে মেকআপ আর্টিস্ট এসে বসে আছে, আর এদিকে কিছুই এখনও কমপ্লিট হয়নি, সেদিকে তারাও খুব রেগে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতির জন্য এরকম অবস্থা হয়েছে আর কি। তো যাই হোক, এখন গায়ে হলুদ হচ্ছে, তারপর ওকে স্নান করাতে নিয়ে যাবে নদীতে। আর এখানে সামনেই খুব বড় নদী রয়েছে, তো ওখানেই যাবে স্নান করতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই বান্ধবীর সাথে আমার পরিচয় আমার কম্পিউটার ক্লাস থেকে, যখন আমি এইচএস দিই, তারপর যখন কম্পিউটার করি, তো কম্পিউটার কোর্স করার সময় এদের সাথে আমার পরিচয় হয়েছিল, আমার দুই বান্ধবীর সাথে। তো তখন থেকেই আমাদের পরিচয়। তো মাঝে নার্সিং করতে চলে গেছিলাম, আর আমাদের সঙ্গে দেখা হয়নি, ওর বিয়েতেই আসা। তো অনেক বছর পর আমি একটা বিয়ে বাড়ি পেলাম, আর দেখো কোথায় নিয়ে যাচ্ছে স্নান করাতে। তো খুব অবস্থা খারাপ ছিল বৃষ্টির জন্য, মাঠ পেরিয়ে স্নান করাতে নিয়ে গেছিলো। তারপর এই যে এখন ব্রাইড রেডি হচ্ছে, আর খুবই লেট হয়ে গেছে, এখন প্রায় 7:45-র কাছাকাছি, এখনও সাজ কমপ্লিট হয় না। আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, কারণ বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে আমি শাড়িটা পরলাম না, আমি তাই লেহেঙ্গাটাই চুজ করলাম। আর এদিকে আমার ফ্রেন্ড ওর পান পাতাতে কলকা করছে। তো এই বান্ধবী আর যার বিয়ে এরা দুজনেই আমার কম্পিউটারের ফ্রেন্ড, আর এক বান্ধবী আর এরা দুজন একসাথে কম্পিউটার শিখতাম। তো সেখান থেকে আমাদের পরিচয়, অনেক দিনের বন্ধুত্ব। তো অনেক দিন পর আবার সবার সাথে দেখা হলো, খুব আনন্দ হলো। আর ফার্স্ট টাইম আমি কোনো একটা বান্ধবীর বিয়ে অ্যাটেন্ড করতে পারছি, কারণ এর আগে যতগুলো বিয়ে বাড়ি হয়েছে আমি অ্যাটেন্ড করতে পারিনি। আবার অনেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে, তো তার জন্য বিয়ে বাড়িটা আনন্দই করা হয়নি। তো ফার্স্ট টাইম আমি খুব সুন্দরভাবে বান্ধবীর বিয়েতে সারাদিন ধরে সব কিছু করলাম, বান্ধবীর পাশে ছিলাম, এগুলো আমার খুব ভালো লেগেছে। আর এর বিয়েটা একটু অন্য রকমই ছিল, যেটা আমার আরও ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছ আমার বান্ধবীকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর ও খুব এক্সাইটেড, কারণ অ্যারেঞ্জ ম্যারেজ করেও খুব সুন্দর বর পেয়ে গেছে মনের মতো, তো তাই জন্য খুব এক্সাইটেড রয়েছে। আর এইদিকে বর আসছে, শুনে নাচতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ ডান্স। আর এইদিকে দেখো লুকি লুকি বর দেখছে, কারণ ও খুব এক্সাইটেড কখন ও বরকে দেবে, কারণ সারাক্ষণ ধরে বিরক্ত করছিল আর কি। তো এইদিকে পালকি করে বর চলে এসেছে আমাদের, আর আমাদের ব্রাইড এখন দেখতে ব্যস্ত। তো যাই হোক, বেশ ভালো লাগে এই মুহূর্তগুলো, খুব সুন্দর লাগে, তাই তো। তো এখন দেখছে, আর একটু পরে ডান্স করবে দেখো। তো এই যে দেখতেই পাচ্ছ এদিকে সব বর এসেছে, বর পালকি করে এখন নামছে, বরণ করা হচ্ছে। আর এদিকে আমাদের বান্ধবী ডান্স শুরু হয়ে গেছে।
তোমার কেমন লাগছে বলো? কখন ভাবছিস বিয়ে করবি? ওরে বাবা, মানে কখন ভাবছিস বিয়ে করতে যাবো আর আমার বরকে দেখবো পান পাতাটা তুলে, তাই তো? আমার বান্ধবীর বাড়ি থেকে সব বরযাত্রীর লোকজন এসে গেছে আর ও এখন ফটোশ্যুট করছে। তো দেখতেই পাচ্ছ এখন ফটো সেশন চলছে আর বাড়ির সবাই ভিড় করে রয়েছে ওকে দেখার জন্য। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, সন্ধ্যে 6টা 7টা পর্যন্ত খুবই বৃষ্টি হয়েছিল। আর এইদিকে হচ্ছে বরকে ঠকানো হবে, তাই জন্যে আমার বান্ধবী হচ্ছে নুন জল করছে। বাট বেকারই হয়েছে, কারণ বর খায়নি, ওনারা বুঝতে পেরে গেছিলো হয়তো যে ঠকানো হবে, তাই জন্যে খায়নি। তো বেকারই করা হলো। যাই হোক, করতে তো হয়, এটা নিয়ম করতে হয়, তো তাই জন্য করেছিলাম। কিন্তু ফাইনালি বর বুঝতে পেরে গেছে খাইনি যেটা। তো যাই হোক, চলো এখন হচ্ছে ওদের শুভ দৃষ্টি হবে। তো দেখতে থাকো ভিডিওটা। ছাউনি তোলার কথা দিয়েছিলাম কলিকাতা, বাহান্ন বাজারে 56 গলি, সেখানে চলছে বিয়ের কোলাকুলি। বলছে পোড়ামানিক ভাই, শুনছেন আপনারা সবাই, ছিঁড়ছে বালিশ, উঠছে তুলো, সরে দাঁড়াচ্ছে করে রানীগুলো। ওদের মুখ জারি সাবিত্রী, 5 ভাতারি এও, ভাই ভাতারি বলে গেল, বাপ ভাতারি যেও। জামাই যাচ্ছে শ্বশুর বাড়ি, শাহরু নিচ্ছে কোলে, শালিরা দেখে বলে বাবা কখন এলে। বড় বড় না কোণে বড়, ছাদলা তলায় তুলে ধরো একটু চাঁদা। শুধু লজ্জা শালীদের আর কারো নয়, শুভ দৃষ্টি হচ্ছে হবে, ছাড়ছে বুদ্ধি খাটা, নইলে খাই বলছি ভাই ভাতারের মাথা। বাড়াবাতে পড়বে চায়, নাচা হবে নাসা, ও বিপদিতে করবে তোর বাসা। বাইরে নাইরে লাভ, 3 বার চেয়ে দেখো না। এইদিকে হচ্ছে আমার বান্ধবীর সিঁদুরদান পর্ব। এই মুহূর্তটা প্রতিটা মেয়ের কাছে একটা সুন্দর মুহূর্ত। আশা করি ওর বিবাহিত জীবন সুখের হবে, সুন্দর হবে, এই কামনাই করি। ও সবসময় সুখে থাকুক, ভালো থাকুক, এটাই চাই। আর দেখতেই পাচ্ছ ফাইনালি সিঁদুরদান হয়ে গেল, খুব সুন্দর লাগছে। আর নাকে পড়লে হচ্ছে ভালোবাসা বরের বেশি থাকে বলে, তো সেটাই হয়েছে। তো ওকে একটু মজা করছিলাম। আর এখন হচ্ছে ওদের ফটো সেশন চলছে। তো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমার বান্ধবীকে। তো আমাদের তো খুবই ভালো লেগেছে, খুব সুন্দর লাগছে ওকে আজকে। তো যাই হোক, ফাইনালি ওর বিয়েটা হয়ে গেল আর আমি আসতে পেরে খুব খুশি হয়েছি। আর ভেবেছিলাম আসতে পারবো না, এদিকে খুব খুশি হয়েছে আমি আসতে পেরে। আর এখন হচ্ছে ঘর ঘেরার টাকা নেওয়া হচ্ছে, আর খুব বড় পরিমাণে ডিমান্ড করা হয়েছে, সেটাই এখন চাওয়া হচ্ছে। আর আমার বান্ধবীর অবস্থা খুব খারাপ, কারণ ও সারাদিন না খেয়ে আছে, তো এখন খুব ঝিমিয়ে গেছে। তো ওকে একটু বসতে দিলেই ভালো হয় আর কি। তো এখন আমাদের টাকা নেওয়া হবে, তারপর ঘরে ঢুকতে দেওয়া হবে, তো সেটা নিয়ে এখন একটু ঝামেলাও চলছে। তো ফাইনালি টাকা দিতে রাজি হয়েছে, এখন টাকা দিচ্ছে। আর এদিকে আমার বান্ধবী বসে বলছে, কারণ ওর খুব ভীষণ পরিমাণে মাথা ঘুরছিল। তো ওকে এখন বস করিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে টাকা বার করছে, আর আমরা টাকা নিলাম বরের বাড়ি থেকে। আর এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। আমার বান্ধবী চলে যাচ্ছে, বিদায় পর্ব। আর এই মুহূর্তটা প্রতিটা মেয়ের জীবনে খুবই কষ্টের। আর ওকে শ্বশুর বাড়িতে রাখতে আমরা 2 ফ্রেন্ডই যাচ্ছি। তো অনেকটাই বেলা হয়ে গেল, আর এখন বেজে গেছে প্রায় 12:30 পৌনে 1টার মতো। তো অনেকটাই লেট হয়ে গেছে। আর যেহেতু ওর বাড়ি একদমই খুব কাছে বলতে পারো, নদীর এপার ওপারে ওদের বিয়ে হয়েছে। নদীর এপারে ওপারে নদীর বরণ হচ্ছে। আর বরণটা হয়ে যাওয়ার পর ও শ্বশুর বাড়ি যাবে পালকি করে, যেটা আমার খুব ভালো লেগেছে। তো এখন কনকাঞ্জলি হচ্ছে। এই মুহূর্তটা প্রতিটা মেয়ের কাছে খুবই কষ্টের, এটা দেখতে কারোরই ভালো লাগে না, বাট কিছু করার নেই, এগুলো করতেই হয়। তো চলো এখন যাওয়া যাক।
এখন আমরা ঘাটে চলে এসেছি, আর ওর বাড়ি থেকে এই ঘাটে আসতে 10 মিনিটের মতো লাগে। তো এখন এই যে দেখতেই পাচ্ছ দূরে নৌকাগুলো রয়েছে, তো ওই নৌকা করেই আমরা এখন যাব ওর শ্বশুর বাড়িতে। তো ওর শ্বশুর বাড়ি হচ্ছে নদীর ওই পারে, এই পারে হচ্ছে ওর বাড়ি, আর নদীর ওই পারে হচ্ছে ওর শ্বশুর বাড়ি। তো কালকে আমি এই নদীটা পেরিয়েই হচ্ছে এদের বাড়িতে এসেছিলাম। তো ফার্স্ট টাইম আমি এরকম একটা বিয়ের সাক্ষী রইলাম, বেশ ভালো লাগছে আমার কাছে এরকম পালকি করে বিয়ে করতে আসা, তারপরে হচ্ছে এরকম নৌকা পেরিয়ে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়া। তো তার সাথে আবার আমরাও যাচ্ছি ওকে রাখতে, বেশ ভালো লাগছে নৌকা পেরিয়ে হচ্ছে ওর শ্বশুরবাড়িতে ওকে রাখতে যাচ্ছি। এটা দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করেছিলাম না যে আমি আসতে পারবো ওর বিয়েতে, যাক ফাইনালি আসতে পেরেছি, এটাতে আমি খুব খুশি হয়েছি। তো যাই হোক এখন আমরা যাচ্ছি নদী পেরিয়ে ওর শ্বশুরবাড়ি। আর এদিকে দেখো বান্ধবীর মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ ও ভীষণ কাঁদছিল, তার উপর আবার ভীষণ গরম। কালকে খুব বৃষ্টি হয়েছে আর আজকে এত রোদ দিয়েছে যে নদীতে হচ্ছে নৌকার উপর বসে থাকাই যাচ্ছে না, এতটা গরম। তো যাই হোক এখন অনেকটাই দেরি হয়ে গেছে, দুটো প্রায় বাজতে চাই বললেই চলে। তো এখন আমরা যাচ্ছি ওর শ্বশুর বাড়িতে। তো এখন একটু কান্নাটা ওর কম হয়েছে, তো ওর একটু ফটো তুলছিলাম তাই একটু হাসছে। তো যাই হোক বেশ ভালো লাগছে, একটু তো মন খারাপ করবেই, কারণ এটা প্রত্যেকটা মেয়ের জীবনেই আসে। তো ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ও তো কষ্ট হবেই। তো যাই হোক কিছু করার নেই। তো চলো এখন আমরা যাই ওর শ্বশুর বাড়িতে, আর ভিডিওটা দেখতে থাকো। এই যে আমরা এখন নদীর এই পারে চলে এসেছি, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ নৌকাগুলো রয়েছে, ওখানে আমরা ছিলাম, ওখান থেকে এই পারে আসলাম। তো এই পারে আসার পর ওদের বাড়িটা বেশি দূর নয়, 5 মিনিট। তো এখানে এখন মন্দির রয়েছে, প্রণাম করে নিচ্ছে। ও এখন যাচ্ছে বাকি মন্দিরে প্রণাম করতে। তো আমরা ওর সাথে এখন আর যাচ্ছি না, এখন ওর রুমেই চলে যাব। আর এই যে আমি এখন ওর রুমে চলে এসেছি, আর ভীষণ টায়ার্ড, খুব পরিশ্রম হয়েছে আজকে সারা দিনটাই বলতে গেলে। তো যাই হোক এখন আমরা একটু রেস্ট নেব, তারপরে ও আসলে ওর সাথে একটু দেখা করে হচ্ছে আমি এই যে বান্ধবীটা দেখতে পাচ্ছ ওর বাড়িতে যাব। এই যে দেখতে পাচ্ছ এখন ওর রিচুয়াল কমপ্লিট হয়নি, ননদেরা ওকে কলসি দিয়েছে, তো সেই রিচুয়ালগুলো কমপ্লিট করছে। তো ও আসলে তারপর ওর সাথে দেখা করে আমরা হচ্ছে রুমে যাব, বান্ধবীর রুমে। তো যাই হোক এই সবে মাত্র ওর সব রিচুয়াল কমপ্লিট হলো, আর এখন হচ্ছে ও রুমে আসবে। তো ওর সাথে দেখা করে তারপর আমরা হচ্ছে বাড়ি যাব, বান্ধবীর বাড়ি। ফার্স্ট টাইম খুব সুন্দর একটা অভিজ্ঞতা, মানে প্রথমবার নৌকা পেরিয়ে হচ্ছে এরকম মানে বর করে নিয়ে আসলাম, বেশ ভালোই লাগলো। ভয় ভয় লাগছিলো, কারণ আমার এতটা নদী পেরোনোর অভিজ্ঞতা আর ভালো নয়, তো আমার খুব ভয় লাগে নদীতে। তো যাই হোক ভালো করে এসেছে, আর ওরা গেছে মন্দিরে পুজো দিতে, আর আমরা এসেছি রুমে। মুখ চোখের অবস্থা খুব খারাপ, আর এখন বাজে 2:30, সবে বরপনে ঘরে ঢুকলো। এখন এবার একটু স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, আর রাত্রির রিসেপশান রয়েছে, তার ব্লগও তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আশা করি ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো টাটা।